আপনার কখনো নিজের মনে হয় না যে আপনি একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক? খবরদার, খবরদার! আরে বাবা, তোমার গলার এত জোর, আগে তো কোনোদিন শুনিনি। তোমার গলার জোরটা তো আগে কোনোদিন শুনিনি। এটা তোমার আসল রূপ না? এটাই তোমার আসল রূপ, তাই তো? আমার বোন হয়তো জানবে, ও আসলে খুব লক্ষ্মী মেয়ে তো, কোনোদিন আমাদের কিচ্ছু বলেনি। এটাই তুমি, বুঝতে পেরেছি। সকলেরই একটা ধৈর্যের সীমা থাকে। আমাকে আমার ধৈর্যের শেষ সীমা এনে ফেলেছে। আপনার কি এটা মনে হয় না যে অন্যরাও তাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে? এসো। এতক্ষণে আমার কথা মনে পড়েছে? আমি তো কোনোদিন তোমার জন্য কিচ্ছু করিনি বৌমা, তাই তুমি আমাকে একেবারে ওই বাতিলের খাতায় তুলে দিয়েছো, তাই না? কেন? ওই যে আমি তোমাকে আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক করতে বলেছিলাম, ওইটি আমার অপরাধ। এই অপরাধে তুমি আমাকে ওই বাতিলের খাতায় তুলে দিয়েছো, তাই না? আসলে তুমি আমার ছেলের সঙ্গে থাকবে না, এটাই হলো আসল সত্য। সত্যিটা বুঝতে আপনার অনেক সময় লেগে গেল। দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। হ্যাঁ, প্রণামের দরকার নেই। তাহলে আপনি এখানে এসেছেন কেন? আমি তো আপনাকে প্রণাম করব বলেই এখানে ডেকে এনেছি, কারণ এটা আমার বাবা মায়ের শিক্ষা। উনি যদি প্রণাম নিতে না চান, তোমার তো দরকার নেই প্রণাম করার। এই হলেন আমাদের পরিবারের একজন, হ্যাঁ, যে একেবারে বিষে বিষে আমার বৌমাকে এই অবস্থায় এনে দিয়েছে। খবরদার, আপনার কথা কখনো কোনোদিনও গ্রাহ্য করিনি বলে তার মানে এই নয় যে আপনি আমার স্ত্রীকে যা খুশি তাই বলতে পারেন। আর এই অপমান করার জোর আপনি পাচ্ছেন কোত্থেকে? আপনি আপনার নিজের ছেলেকে সামলান, তার কীর্তি কেলেঙ্কারির তো কোনো শেষ নেই। তার উপরে আপনি আবার আমার মেয়ের বিচার করছেন, হ্যাঁ, আমার স্ত্রীর বিচার করছেন। বাবা, তুমি এখানে কি করছো? তোর মার জন্মদিন, সকলে এসছে। আমাকে অবশ্য ডাকেনি, তবে আমি একটু এলাম শুভেচ্ছা দিতে। দেখো বাবা, তুমি এখানে এসে ঠিক করনি। আমরা জানতাম তোমাকে হ্যাকেল করা হবে, তোমাকে অপমান করা হবে, তাই আমি তো বর্ষাকে বললাম চলো আমরা ওখানে পার্টিসিপেট করবো না ঠিকই, কিন্তু বাবাকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি। তোমার অপমান আমরা সহ্য করবো না। তুমি বাড়ি চলো। দেখতে পাচ্ছ না একটা লোক কিভাবে আমাদের পরিবারটাকে হাতের মুঠোয় করে নিয়েছে, আমাদের মাকে কিভাবে হাতের মুঠোয় করে নিয়েছে দেখো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কি করতে এসছো এখানে? চলো বাড়ি চলো। তোর মাকে আমি হাতের মুঠোয় করেছি, শুধু তাই নয় রে, আমিও তোর মায়ের হাতের মুঠোয় আছি। এটা তোর বলা উচিত ছিল। আপনি এই কথাগুলো বলছেন ওনার ছেলের আর ছেলের বউয়ের সামনে। মিনিমাম লজ্জা শরমটুকু আপনার নেই দেখছি। না না, লজ্জা শরম করে লাভ কি? তোমার তো লজ্জা শরম নেই। সেই জন্য বিয়ের আগে যে কীর্তি কাহিনীগুলো সেগুলো কারুর জানতে বাকি নেই।
তারপরেও বিয়ে করেছিলে। স্বামী স্বামী করছো, স্বামীকে নিয়ে যেসব খেলা খেলেছো সেটাও আমরা জানি। সেই কারণে তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি এই বাড়িতে ফিরে আসতে পেরেছো, সেটাও আমাদের সাহায্যে। কিন্তু কৃতজ্ঞতা শব্দটা তো তোমার অভিধানে নেই, জানোই না, কারণ সেই শিক্ষাটাই তোমার হয়নি। আর তাই তোমাদের আমি মানুষ বলেই মনে করি না। আর বুবলাই, তুই কি করবি? অনেকদিন তো হয়ে গেল তোর চাকরি নেই, জমানো টাকাও তো প্রায় শেষ। এরপর তোর ভাই বোনেরাও তো তোর পাশে দাঁড়াবে না। তোর মা অনেকদিন আগেই তোকে মনে মনে ত্যায্য পুত্র করে দিয়েছে। তুই কি করবি? বাবার পয়সায় খাবি? তোর বাবাই তো তোর উপরে বার্ডেন, নিজে পয়সার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওর দ্বিতীয় স্ত্রী তার মেয়েকে নিয়ে পয়সার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তোর মাকে পয়সা দিতে হয়েছে ওদের হোটেল ভাড়া মেটানোর জন্য। তুই কোথায় যাবি? তুই বরং একটা কাজ কর, তোর বউকে বল ভবিষ্যতের প্ল্যানটা করতে। আমাদের ছেড়ে কথা বলার আগে কি করবি সেটা তুই আগে ঠিক করে নে, নিজের দিকটা দেখ। কানে গেল আমার কথাটা? দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আমিও যে তোর সঙ্গে খুব একটা কথা বলতে চাই তা নয়। তোর কোনো যোগ্যতা আছে আমার সঙ্গে কথা বলার? তোর মতন ছেলেরা না আমার আশেপাশে আসতে পায় না, আমি আসতে দিই না। বুঝলে, তোর আমার পায়ের নখের যোগ্যতা নেই আমার সঙ্গে কথা বলার। কিন্তু তোর ব্যাপারটা আলাদা। তুই যে বউঠানের ছেলে, তাই কড়া কথা বলা উচিত জেনেও তোকে কড়া কথা বলতে পারি না। তা না হলে তোকে আমি দেখিয়ে দিতাম যে তোর মতন ছেলেকে শায়েস্তা করতে আমার 2 মিনিট সময় লাগবে না। একটা পরামর্শ দিচ্ছি, নিজের চরকায় তেল দে। এইভাবে ঘরে বসে কুট কাচালিতে অংশগ্রহণ করলে কোনোদিনই চাকরি পাবে না। কদিন বাদে তোর বউ তোকে ছেড়ে চলে যাবে, ও যা স্বার্থপর। তখন কি করবি? একা একা মানসিক রোগী হয়ে ঘরে বসে থাকবি। অবশ্য ঘরটাই বা কোথায়? তোর নিজের ঘরও নেই। তোর মায়ের দয়ায় আছিস। যেদিন মনে হবে তোর মা তোকে ঘর থেকে বের করে দিতে পারে, তখন কি করবি? হ্যাঁ, ওকে কেন, শুধু আমাকেও তো বার করে দিতে পারে। সেই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে তাহলে? না মা, আপনি একজন সিনিয়র সিটিজেন, সারা জীবন আপনি এই বাড়িতে থেকেছেন। আপনাকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার মতো অধর্মের কাজ আমি করব না। তবে হ্যাঁ, আমার বড় ছেলে যদি এরকমই মানসিক নির্যাতন আমার উপর চালাতে থাকে, তাহলে ওকে আমি নিশ্চয়ই এই বাড়ির থেকে বের করে দেব। ছোটবেলার থেকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, এমনকি ওকে একটা চাকরিও জুটিয়ে দেওয়া হয়েছিল। সেই চাকরি ওর থাকেনি বা রাখতে পারেনি, যাই হোক না কেন, এখন ও লেখাপড়া শিখেছে, নতুন করে চাকরি একটা জুটিয়ে নিক, বিয়ে করেছে, নিজের বউয়ের দায়িত্ব নিক। এই সবে করুক, কিন্তু আমার এখতিয়ারের বাইরে গিয়ে। চিরসখা হে